সৎসঙ্গে, মা কয় না সৎসঙ্গে, জোরে কয় না সৎসঙ্গে, নামাজি মানুষের সঙ্গে চলবে। কার সঙ্গে? মইরা গেলে আমনের লেগে চোখের পানি গেলায় কাঁদবে। আর যে নামাজ পড়ে না, এলাকায় দেখেন না অনেক মানুষ মারা গেলে অনেকে জানা যায় না, অথচ কত সময় আড্ডা দিছে, কত সময় চার চলে বসে কাটাই দিছে, অথচ শেষ আর কোনোদিনই চেহারাটা দেখার ভাব নাই, সুযোগ নাই, এরপরেও জানা যায় না। আপনি বুঝেন আমরা কত পাশা, এই পৃথিবীর মানুষ কতটা নিমুখ খারাপ। এক ভাই আপনার এই বরিশালে আছে অনেক দূর, আপনি মরে গেছেন খবর শুই না, অজুহাত কেমনে এমন, অথচ বরিশাল থেকে আধা ঘন্টা 1 ঘন্টায় আসা যায়। বরিশাল থেকে ঢাকা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট থেকে রাজশাহী এয়ারপোর্ট, সময় মাত্র 1 ঘন্টা। টাকা 10,000 টাকা করে যাবো, কেমনে যাবো? এই হলো দুনিয়া। এটা কি? এটা দুনিয়া। কেউ আপনার না, কেউ আমার না। তবে যদি সৎ মানুষ বানাইতে পারেন বন্ধু, সৎ মানুষের জন্য যদি চলেন, আপনি যদি ইমাম সাহেবের সাথে চলেন, ভাইয়ের সাথে যদি চলেন, মহব্বত করেন, মহব্বত টাকা দেওয়া হয় না, এটা অন্তরের মিল, এটা একটা ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই ভাই যখন নামাজ পড়ে হাত উঠাইব, মাহফিলে গেলে আপনার কথা মনে করবো, আরে আমি যেই জায়গায় পাশে যাইতাম, আমার দেখতে যাইতাম, আমার খোঁজ খবর নিত, হাত উঠাইতে দিলে তার চোখ দিয়ে পানি আসবে। এজন্য সৎসঙ্গী বানান। নেতার ভূতের লোকে চলতে পারলে গর্ব করেন, নেতার ডায় না হইতে পারলে কলজাটা বড় হয়ে যায় আপনার, কিন্তু ইমাম সাহেবের সঙ্গে থাকলে আমার নিজের ছোট ছোট মনে হয়। আরে এই দুইটা চোখ যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন বুঝবেন আসলেও কি আপনার বন্ধু, কি আপনার পথ। এই জন্য নামাজি মানুষের সাথে চলবো, মসজিদের সঙ্গী বানাবো, এটাই তো আপনার সম্ভব। আপনি এটা বুঝেন, শিবগঞ্জ সদরে একটা 5 তলা বাড়ি করতে হইব, আপনি এটা বুঝেন, 10 কাঠা জমি কিনতে হইব, এইটা বুঝেন না। এই মুহূর্তে চক্ষুটা বন্ধ হয়ে গেলে আমার কবরের কি হবে? এই যে আজকে আসার সময় আমি ফরসাপটা করে রই, খালি মাঠে ফরসাপ করবো আজকে, মানে ফরসাপ খানা নাই, মানুষজন নাই, একটু জঙ্গল আছে, ধান খেত, ওই জায়গায় গাড়ি থামা, অনেক জায়গায় স্ট্যান্ডা করিয়া বাতর আইল দিয়ে আসছি। হ্যাঁ, বাতরের আইল এমন সাইজ করছে আমি আটতেও পারি না, আমি একটু আইটটা দিই, তখন মনে হইল আরে এই বাতরের আইল কাইটটা কি সাইজ করছে, মানুষ হাঁটা যায় না, এটা কুকুর হাঁটা যাবে না, অথচ এই বিঘাকে বিঘা জমির মালিক মাত্র জমিন পাবে 3.5 লাখ, কিন্তু এই শিবগঞ্জ বাজারেরটা সে ভাগে পাবে না। 3 ছেলে থাকলে একজন কইব বাজারে মানুষ চলাফেরা করে, বাবার কবর দেখে স্মরণ হইব, দোয়া করব, বাজারের জমিনটার উপরে আব্বার গোরস্থান শোয়াই দিই। আরেকটা করে তুই কি পাগল হয়ে গেছ, এই জায়গায় মার্কেট করতে হইব, এই জায়গায় আবার কবর বুঝতে হবে, আরেক জায়গায় জায়গা অনেক বেশি। একজন কবে তাহলে ওই ক্ষেতের ওই জায়গায় দিয়ে দি রাস্তার সাথে, হ্যাঁ তুই তো পাগল হয়ে গেছিস, এত বড় ক্ষেতের ভিতরে বাবার কবর দিবি, এই জায়গাটা 3টা ভাগ করতে হইব না, তাহলে দিবি কই? ওই যে কোনায় বৃষ্টির সময় পানি জমে, জায়গার কোনো প্রয়োজন নাই, ওটা পড়ে রয়েছে, ওটার ভিতরে আব্বারে শোয়াই দিই। এই তো আপনার জিন্দেগি, এটাই তো আপনার পথ। চোখ বন্ধ হবে, আপনি দেখবেন, বুঝবেন, কিন্তু বলতে পারবেন না।